অবৈধ ইউনূস, ইললিজিটিমেট ইউনূস, এবং যাকে বলা হচ্ছে এই মুহূর্তে তিনি একেবারেই অবৈধ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন না। যুক্তরাষ্ট্রের কোন নাগরিক, তিনি নাগরিকত্ব থাকা অবস্থায় পৃথিবীর অন্য কোন দেশের কোন প্রধান বা কোথাও কোন দায়িত্ব পালন করতে পারেন না। ডক্টর প্রফেসর ইউনূস, হি ইজ ইনভলভড ইন স্পিওনেজ, হি ইজ ইনভলভড ইন দি ইললিগাল অ্যাক্টিভিটিজ। ব্রেকিং নিউজ। এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। দেশের বৃহত্তম ও প্রাচীন দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন জয়। এর আগে মঙ্গলবার রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। নির্বাচনের প্রত্যাশিত এই টাইমলাইন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জয়, তবে তা প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার উপরই নির্ভর করবে। যদিও গত মাসে তিনি গণমাধ্যমটিকে জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তাহলে ইউনূস আর বাংলাদেশে আসবে না। ইউনূস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে। এখন আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না, কোন নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখতেছেন, আমি বিশ্বাস করি টাইটেল এবং থাম্বনেইল দেখছেন, অবাক হয়ে গেছেন। প্রশ্নটা আমি আবারও আপনাদের মাঝে রাখতেছি, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যে হয়েছে বাংলাদেশের, এটা কি বৈধভাবে হয়েছে? তিনি কি আসলেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নাকি তাকে বাউলি দিয়ে শুধু উপরে রাখা হয়েছে? গোপন তথ্য আমরা কিছুই জানি না। আপনি বলেন, আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান যিনি ডক্টর ইউনূস, তিনি কি বৈধ সরকার অন্তর্বর্তীকালীন? একটু কমেন্ট করবেন। আমি যদি বলি না তিনি বৈধ না, আমার কাছে প্রমাণ আছে, তাহলে কি আমারে গালাগালি করবেন? গালাগালি করার কোনো সুযোগ নেই, আমার কথা না। আমি কখনো আমার নিজের কথা আপনাদেরকে শোনাই না। আমরা এখান থেকে ওইখান থেকে যে ভিডিও বার্তাগুলো পাই, আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমরা সেই ভিডিও বার্তাগুলো আপনাদের সামনে রাখি। তো এখানে আমাদেরকে দোষ দেওয়ার কিছু নেই। ডক্টর ইউনূস বাংলাদেশের নাগরিক, তিনি আমেরিকারও নাগরিক। অনেক ধরনের কথা হচ্ছে, তিনি বাংলাদেশের নাকি প্রধানমন্ত্রী না। একদম গোপন সূত্রে যে ভিডিও চিত্রটি আছে আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে তার নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হতে যাচ্ছে। এত বড় একজন গণ্যমান্য ব্যক্তি, এত ভালো সম্মানী ব্যক্তি, বাংলাদেশের একটা ছোট্ট একটা পদ, অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিনের জন্য দেশ প্রধান হয়ে এখন তার নামে জাতিসংঘে বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হচ্ছে, তারা নিয়ে ট্রল করা হচ্ছে, তার পিকচারে জুতা মারা হচ্ছে, তারে ভণ্ড বলা হচ্ছে, তারে ভোটচোর বলা হচ্ছে, কত ধরনের কিছু করা হচ্ছে এই মানুষটারে নিয়ে। এখন বলা হচ্ছে তিনি দেশের প্রধানমন্ত্রী না, তারে দেশেই ঢুকতে দেবে না, কত ধরনের কথা হচ্ছে। পরিপূর্ণ ভিডিওটি দেখেন, টাইটেল থাম্বনেইল দেখে বিভ্রান্ত হবেন না। পরিপূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন, না দেখলে হয়তো বুঝবেন না। এতটুকু অনুরোধ করছি, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলেন ডক্টর ইউনূস কি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, বিস্তারিত জেনে আসি। আমি আপনাদের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ জানাতে চাই যে বাংলাদেশের আইনের সংবিধানটা আমরা বাংলাদেশে দেখব, কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের সংবিধান যেটা, যুক্তরাষ্ট্রের কোন নাগরিক, তিনি নাগরিকত্ব থাকা অবস্থায় পৃথিবীর অন্য কোন দেশের কোন প্রধান বা কোথাও কোন দায়িত্ব পালন করতে পারেন না, যদি কিনা তাকে সেই আমেরিকার সেই সিটিজেনশিপ নাগরিকত্ব তিনি বাতিল না করেন। এবং ইতিমধ্যেই আমাদের একটি ইউনিট, এই ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূস, তার বিরুদ্ধে আমরা অলরেডি এসপিওনেজ মামলা করেছি। এই এসপিওনেজ মামলা হচ্ছে গুপ্তচর মামলা। আমি আমেরিকার সেনাবাহিনীতে ছিলাম, আপনারা ভালো করেই জানেন। আমি ইরাকে যুদ্ধ করেছি, আফগানিস্তানে যুদ্ধ করেছি। আমি আমেরিকার টপ সিক্রেট যে সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে, এটা আমি বেয়ার করি। আমি আমার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, ঠিক এই মোমেন্টেই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নামে যুক্তরাষ্ট্রের যে গুপ্তচরের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টিতে আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি। সুতরাং এটা অত্যন্ত ক্লিয়ার যে তিনি, আপনাদের মনে থাকার কথা, এখন থেকে প্রায় 8 বছর আগের কথা, এডওয়ার্ড স্নোডেন নামে যে ব্যক্তি, উইকিলিকের যে প্রতিষ্ঠাতা, সে কি করেছিল, সে রাশিয়ায় এবং তারা কিছু তথ্য দিয়েছিল
যে তথ্যটা ছিল দেশের বিরুদ্ধে, এবং রাশিয়ায় যে তথ্য সে দিয়েছিল, এবং পরবর্তীতে সে শুধুমাত্র তাদের সাথে কমিউনিকেট করেছিল আমেরিকার একটা বিষয় নিয়ে, যে কারণে তাকে ইন্টারন্যাশনাল গুপ্তচরের মামলায় এখনো তাকে আমেরিকা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এখন আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের আবিধানিকে কি হবে এটা বিষয় নয়। বাংলাদেশে ডক্টর প্রফেসর ইউনূস উনি ফেরত যাবেন কি যাবেন না এটা বিষয় নয়। উনি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে কি করবেন কি করবেন না এটা আমার বিষয় নয়। আমি একজন আমেরিকার সিটিজেন হিসেবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বের অবস্থান থেকে বলছি, ডক্টর প্রফেসর ইউনূস, he is involved in espionage, he is involved in the illegal activities, and he is in the violation of the Constitution of the United States. As a citizen of the United States, you have no rights to do any government activities and involvement without renouncing your citizenship. So, Dr. Professor Yunus, this is the message from our core of the Bangabandhu Parishad and Bangladesh Awami League United States branch, that Dr. Professor Muhammad Yunus, he is in the violation of the citizenship and the international code and creed and conduct, that he is the head of the state government of Bangladesh, who is the violation of the United States Constitution. Therefore, we are asking and we are pressing that Dr. Professor Yunus must be accountable and must be ruled under the United States regulations, that he cannot hold such position to take any foreign position. Yes, আমরা আন্ডারস্ট্যান্ড করছি, আমরা বুঝেছি, এবং আমরা যেটা যুক্তরাষ্ট্রের যে বিশেষ আন্তর্জাতিক আইন রয়েছে, সেই আন্তর্জাতিক আইনের ধারায় আমরা অলরেডি বলেছি যে ডক্টর প্রফেসর ইউনূস উনি শুধুমাত্র বাংলাদেশের সংবিধানই উনি 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 সেটাকে ভঙ্গ করেননি, উনি যুক্তরাষ্ট্রের সংবিধান ভঙ্গ করেছেন। আমরা জানি ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী একজন ইউনূস, সে নোবেল লরিয়েট। এই জন্য আমাদের আরো সুবিধা হয়েছে যে নোবেল লরিয়েট একজন মানুষ, তাকে পৃথিবীর মানুষ চেনে কি করে সে যুক্তরাষ্ট্রের সংবিধানকে সে ভঙ্গ করে। আমরা অতি শীঘ্রই আমরা সেখানে ইমার্জেন্সি রুলিং এর জন্য আমরা সেখানে আহ্বান করেছি। আমরা ইমিগ্রেশন এন্ড ফেডারেল অ্যাকশন উইদিন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট অফ দি residents and within the district court of the DMV. The DMV is District of Columbia, Maryland and Virginia, within the the federal status. That Dr. Professor Muhammad Yunus is in violation of the Constitution, and he was a recipient of the Medal of the Honor by President Barack Obama from the United States Congress. So, a renowned person who is very well known, he is in violation of such, Constitution. We ask for the immediate action, and we ask for immediate, the justice, that Bangladesh has been violated by this Dr. Professor Yunus. Sheikh Hasina, the rightful Prime Minister, was violated by this Dr. Professor Yunus. A mob action and the mob lynching, mob justice, and the violation of our justice system, violation of our administrative system, violation of our Bangladesh, the form of the government, which is the judicial system, which is also the Bangladesh parliamentarian system. Everything has been destroyed because of this very alleged man, this Dr. Professor, this liar, this fraud, Yunus. He cannot do that. Now I want to just tell this for the international media, to the CNN, to the BBC, to the Voice of America, and to the World News, DC, Channel 7, New York Times, New York News, Washington Post, Washington News, including all the channels with the that's they are doing the NPR and the CBS and also ABC, SBS Global, all of the news outlet, that Bangladesh has been attacked by Professor Dr. Muhammad Yunus, a legit fraud of the this Constitution, both Bangladesh and both United States of America. So we ask the international media to pick up that Dr. Professor Muhammad Yunus, a Nobel laureate and the recipient of the Congressional Medal from the United States Congress from President Barack Obama, is in violation of the very serious allegation. And this is just not the allegation, this is a fact. Dr. Muhammad Yunus, according to the United Nations, the 79th, the National Assembly, Dr. Yunus is listed as the head of the state government. A shame for Dr. Muhammad Yunus, who is in violation of the US Constitution. Therefore, to the proximity of the law and the judicial standing, that we ask the United States Court
and the judicial system to justify and to acknowledge an immediate, injunction that Dr. Professor Muhammad Yunus must be, striked from the U.S. citizenship. Also ordered, an arrest and a warrant that how could he, as a rightful U.S. citizen and with the U.S. green card status, he cannot, without the citizen and green card status, cannot be holding the power of any other foreign nation. So I'm just here to give you the official notation from the United Nations. The international corresponding secretary has been conveyed the message to me that Dr. Professor Muhammad Yunus is the official invitee and the guest, and as a listed speaker scheduled on the 27th of September on Friday between 11 and 12, 11 in the morning to the 12 noon, to address United Nations as the state government head of Bangladesh. So my question to the legal proximity, how could a Bangladeshi who is also an American, who is also representing a foreign government, a foreign national, my fellow Americans, all my friend and legal, respectful, respective, colleagues, as you know, that I am representing the United States Bangabandhu Parishad, the Bangabandhu Society, to represent the founding father of Bangladesh, also to represent the rightful Prime Minister, Honorable Sheikh Hasina, who is the currently exiled because of this Dr. Professor Muhammad Yunus, his mob attack, killing thousands and thousands of innocent people, killed about over 20,000 Bangladesh Awami League leaders, supporters, activists, and the leaders of Bangladesh Awami League. Also, the arson, they did the put arson and the firing and burning of over 200,000 homes. They have been ousted from their homes. We have calculated over 12,000 police officers have been burned into death, have been beaten to the death, have been hanged to the death, and that 12,000 police officers, they've been killed and they've been completely genocide through. We have also seen the Hindu minority in Bangladesh. The Hindu minority has been ousted. So we are asking the International Court of the Tribunals for the criminal actions and the fraud activities that Dr. Professor Muhammad Yunus is involved of killing, is involved of extortion, is involved of ethnic cleansing, and also is involved of these, homicides and all this situation. So we ask the Court of the International, Criminals Tribunal to immediate action that Dr. Professor Muhammad Yunus must not be given the chance to speak on the United Nations. It is a violation for the 18 crore people of Bangladesh. 180 million people of Bangladesh will not be represented by a group, by a killer, by a criminal, by a mob. Dr. Professor Muhammad Yunus, who is the head of the mob, who is the head of the killer, and who is the head of this fraud action. Therefore, I ask Antonio Guterres, the Secretary General of the United Nations, we beg you pardon that please don't allow this killer, this fraud, this criminal, Dr. Professor Muhammad Yunus, who is not a rightful representation of Bangladesh. Instead of that, we have President Shahabuddin Ahmed Chuppu, who is the rightful President of Bangladesh, a state of Bangladesh. We understand that because of the absence of Honorable Prime Minister Sheikh Hasina, because of the mob attack, the Army Chief General Walker have taken the precautions and have taken the incapacitation and the action of necessity, and then help Prime Minister Sheikh Hasina to escape this assassination and this mob attack and the killing. Therefore, our Prime Minister Sheikh Hasina is exiled in India. So we ask in immediate, injunction that Professor Muhammad Yunus is straight out from the, these United Nations. Yes, he can join as a foreign national. Okay, yeah, he's an American citizen. He can go to United Nations. He's a Nobel laureate. He can go to United Nations. We don't care about that. Only we care that he is the killer of 20,000 people since August 5th, 2024, till today, the 24th September 2024.
24 September of 2024 in Bangladesh. So this Dr. Professor Muhammad Yunus and his legal advisor, who is Dr. Asif Nazrul, also in violation of this killing and in violation of this, this human rights, civil rights, and all of the above. As you know, that Dr. Professor Muhammad Yunus, can attend your United Nations. We really are not concerned about that. But he should not be given the podium. He should not be given the floor. He should not be given the speech. And he should not be given any whatsoever recognition. Because he is not a proper representation of 180 million people of Bangladesh. Therefore, I am Dr. Muhammad Alam. I am asking the Antonio Guterres to take the appropriate action and immediate rightful action to bring the justice for 180 million people of Bangladesh. আপনারা যারা বাংলাদেশে রয়েছেন, আপনারা সকলে এটা শেয়ার করেন। আপনারা মনে রাখবেন, আমরা ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে যেটা জানিয়েছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকার নাগরিক এবং আমেরিকার নাগরিক হয়ে তিনি অন্য কোনো দেশের হেড হতে পারেন না যতক্ষণ পর্যন্ত তিনি তার নাগরিকত্ব বাদ না দেন। সুতরাং আমরা যুক্তরাষ্ট্রের আদালতেও এই অধ্যাপক ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। তিনি এসপিওনেজ বলা হয় এটাকে, স্পাই বাংলায় আপনারা জানেন যেটাকে আমরা বলি যে গুপ্তচর, তাকে আমরা গুপ্তচর মামলা দিয়েছি। এই গুপ্তচর মামলায় অবশ্যই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে অ্যাকশন হবে। এই অ্যাকশন অবশ্যই আমরা দেখতে পারবো এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশের জেনারেল ওয়াকার যে স্টেপ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রে আমরা যে স্টেপ নিয়েছি এই অনুসারেই আমরা আপনাদেরকে বলছি এই ডক্টর প্রফেসর ইউনুস উনি বাংলাদেশে পৌঁছাতে পারবেন না। এবং এটা আপনারা মনে রাখবেন যে উনি যে ঘটনা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হয়ে তিনি কখনোই অন্য কোনো দেশের তিনি হেড একটা অবস্থান নিতে পারেন না। সুতরাং জাতিসংঘের মাঝে উনি যেটা করছেন এটা নিতান্তই আনএক্সপেক্টেড এবং এখানে উনি এটা করতে পারবেন না, যে কারণে আমরা স্পষ্ট জানিয়েছি উনার যে অবস্থান এটা থেকে আমরা অতি শীঘ্রই উনাকে করা হবে এবং বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে এখানে আমরা তাকে বয়কট ঘোষণা করেছি। সুতরাং বন্ধুরা আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটাকে লাইক করবেন এবং প্রচারণা করবেন। আমরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র সহ যুক্ত যে জাতিসংঘ রয়েছে সকল স্টেজেই আমরা প্রফেসর ইউনুসের মুখোশকে উন্মোচন করে দিয়েছি। আমরা আপনাদেরকে জানাতে চাই উনি কোনোভাবেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন না। সুতরাং আমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছি জাতিসংঘের ওখানে এবং আমরা আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যেই আমাদের যে রিট এবং ম্যান্ডেমাস রয়েছে সেটাকে আমরা আবারও প্রচার করেছি। সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না। বাংলাদেশে আপনারা আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ভাইয়েরা আপনারা যারা রয়েছেন আপনারা দোয়া করেন যাতে করে যুক্তরাষ্ট্রে থেকেই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি ফেরত না যেতে পারেন এবং ওনাকে অতি শীঘ্রই বাংলাদেশে থেকে উনি যে ক্ষমতাকে অবৈধভাবে গ্রহণ করেছেন, অপব্যবহার করেছেন, এটার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারি। বন্ধুরা আমাদের কথা সিম্পল, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের একজন দ্বৈত নাগরিক, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, তার দ্বৈত নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এই সুবাদে তিনি যে মামলার জন্য এই মুহূর্তে অপরাধী এবং দায়ী এটা হচ্ছে যে উনি যে গুপ্তচর মামলায় উনি শেষ হয়ে যাবেন। এটা আমি আপনাদেরকে একজন আইনজ্ঞ হয়ে আপনাদের কথা দিতে পারি। আপনারা ভালো করেই জানেন আইনের পরে আমেরিকার যে আপনার ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় রয়েছে এখান থেকে আমি ডক্টরেট করেছি। আমি একজন আইনজ্ঞ। আমরা এই ডক্টর প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আইনের ব্যবস্থার মাধ্যমে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যে ফেরত আসবে আবার সুদিন। আমরা আরেকটু কথা বলে রাখি, হ্যাঁ আমরা শেখ হাসিনাকে বলেছি উনি 15 বছর ছিলেন, উনি উন্নয়ন করেছেন, উনার নেতা কর্মীরা দুর্নীতি করেছেন, দুরাবার করেছেন, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কিছু করেন নাই। উনার সময় বাংলাদেশের জিডিপি হাই হয়েছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সারা পৃথিবীর ভিতর রিমার্কেবল হয়েছে। বিশ্ব মানচিত্রে বিশ্ব বাজারে বাংলাদেশকে একটা মধ্যমা আয়ের দেশে রূপান্তরিত করেছেন এই শেখ হাসিনা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে যথেষ্টভাবে তিনি সুনাম করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা G8 এর মেম্বার, G7 এর মেম্বার। আপনারা জেনে খুশি হবেন আজকে বিশ্ব মোড়লেরা
যেমন ধরুন ভ্লাদিমির পুতিন, যেমন ধরুন নরেন্দ্র মোদী, যেমন ধরুন পিয়াংয়াং, এরাই আজকে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। আজকে গুণগান গাচ্ছে আমাদের কি বলে এটাকে, মালয়েশিয়া, বিশ্বের অন্যতম মুসলিম কান্ট্রি, সেই দেশের প্রেসিডেন্ট এবং সেই দেশের প্রধানমন্ত্রী, তারা আজকে শেখ হাসিনার গুণগান করছে। আজকে তারা ডক্টর প্রফেসর ইউনূসকে বয়কট করেছে। এখন আমরা অপেক্ষায় আছি কিভাবে এই ডক্টর প্রফেসর ইউনূসকে আমরা জাতিসংঘের যে অধিবেশন রয়েছে এই অধিবেশন থেকে ওনাকে কথা বলানো বন্ধ করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আপনারা দোয়া করবেন। আমরা অলরেডি আমাদের এটাকে লিগ্যাল নোটিশ আকারে প্রেরণ করেছি। সুতরাং অতি অল্প সময়ের ভিতর আমরা আবার আপনাদেরকে আপডেট জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের নেতা কর্মীরা আজকে যুক্তরাষ্ট্রে ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্রের সভাপতি, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ আমাদের যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নর্দার্ন কমিটির সভাপতি জনাব মোল্লা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বন্ধুবর ডক্টর মোহাম্মদ আলী মানিক এবং ওয়েস্টার্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন, আমাদের প্রচার সম্পাদক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন, আমাদের কেন্দ্রীয় ডিন প্রকৌশলী শেরে আলম রাসু, আমাদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিজভী আলম, সকলে আন্তর্জাতিক পরিমণ্ডল, ইউরোপ, আমেরিকা সহ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফরেন যে ইউনিটে আমরা কাজ করছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ কমিশনার মোহাম্মদ আল মাসুম খান সহ আপনারা যারা রয়েছেন আন্তর্জাতিক প্রচার সেলের, আমাদের মধ্যপ্রাচ্যের যারা নেতা রয়েছেন মোহাম্মদ আওলাদ হোসেন সহ আমাদের যে যেখানে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে আমাদের কমিশনার সাকিব হাসান হায়দার, আমাদের যুক্তরাষ্ট্রের টেক্সাসের যিনি কমিশনার রয়েছেন ডক্টর জুলকার নায়েন সাহেব, এছাড়া আমাদের অন্যান্য যারা নেতৃত্ব দিচ্ছেন সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রচারণা করুন, প্রচারেই প্রসার, এবং অতি শীঘ্রই আমরা আবারও লাইভ নিয়ে আপনাদেরকে জানাবো যে আমরা কোনো ম্যান্ডেমাস পেলাম কিনা, সেখানে আমরা কোনো সঠিকভাবে যে ইনজাংশনটা চাচ্ছি সেই ইনজাংশনটা পেলাম কিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা খেটে খাওয়া 18 কোটি মেহনতি মানুষের। ধন্যবাদ সবাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্র দেখছেন না, দাবি শুনছেন না। ডক্টর ইউনূস বাংলাদেশের নাগরিক, ইউএসএরও গ্রিন সিগন্যালের নাগরিক। তো এই পারপাসে নাকি তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারে না। যারা এই দাবি তুলতেছে তাদের থেকে কি ডক্টর ইউনূস কি কম শিক্ষিত? তাদের থেকে ডক্টর ইউনূস কি কম বুঝে? এই সমস্ত, আমি এর আগের ভিডিওতে বলছি, এই সমস্ত জিনিস ছড়িয়ে হয়তো আমার মতো কিছু ইউটিউবারকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন, দেশের মানুষদের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে পারবেন, কিন্তু ডক্টর ইউনূসের একটা চুল্লু তুলতে পারবেন না। এটা আমি মনে করি পারবেন না। এটা আমার সাথে সবাই এগ্রি করবেন যারা এই পর্যন্ত দেখতেছেন। ডক্টর ইউনূসের কিছু করতে পারবে এরা? আপনারা কি মনে করেন কিছু করতে পারবে? আমার তো মনে হয় যে কিছু করতে পারবে না, 4 আনার কিছুই করতে পারবে না। শুধু এই ভিডিও চিত্র ইললজিক্যাল, লজিক ছাড়া। পিনাকি ভট্টাচার্য ফ্যাসিস্ট হাসিনার সময় লজিক্যাল কথা বলতো, ডক্টর ইউনূস, তারপর না সরি আপনার কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস, এরা লজিক্যাল কথা বলতো। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টের যারা অনুকরণ করে বাহিরে যারা আছে, তারা মিথ্যা, ইললজিক্যাল, লজিক ছাড়া সব কথা বলতেছে, যেগুলো কোনো লজিক নেই। ঠিক আছে? তো এইগুলো করে যে কিছু হবে এটা আমার বিশ্বাস হয় না। দেখা যাক কি হয়। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।